অলি আল্লাহ না দেখে, যদি অলি আল্লাহ দেখতো তো অলি আল্লাহর মাজারের বাক্সতুন টিয়া লই গেল দিবে নদরিল কে বলেন না। যারা আল্লাহর অলির সাথে মস্করা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। কারণ অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, অলি আল্লাহ মানে তা আল্লাহর বন্ধুর সাথে কেউ যদি মস্করা করে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, তাহলে বাঁচার কোনো সুযোগ নাই। আর একজন ব্যক্তির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, দুইজন ব্যক্তির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। তার মধ্যে আর একজন ব্যক্তি হলো সুতি, যে সুদ খায়, হাজার হাজার কোটি টাকার মালিক আমাদের ওই ডক্টর ইউনূস। শেষ বয়সে তাই জেলখানাত ওই খাটগড়াত দোজানই দার, অথচ বিশ্বমণ্ডল ও ঘুরতেছে, কিন্তু শেষ পর্যায়ে আয়ও লানতর বরখাপত্ত হলো। কারণ সুতের কারণে। সুতে এত বড় মারাত্মক, কিয়ামতের দিন সুতিদের ফ্যাটগুলো ফুকুন্ন ডির থেকে বড় হবে। তাদের উপর খোদার লানত, আল্লাহগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও। তাইলে আসেন অলি আল্লাহ। অলি আল্লাহ মানে আল্লাহর, অনারা লোজা থাকম না এতাকাপ থাকন আওয়াজ করেন না। অলি আল্লাহ মানে আল্লাহর, আর একখানা বাড়াইত ফেরতেন। অলি আল্লাহ মানে আল্লাহর। আই বেশ সাইনা ভাষা কথা কই দিন বাদে বুঝে দিল্লে করিও কইতে। আর আলহামদুলিল্লাহ বেয়াগুন বুঝের, সাধু ভাষা কইলেও মানুষ বুঝের, নবুঝিলে দুয়া নাটক আসছিল এবং সার কেন বুড়ো হলে ঠিক নে ওই তো খবর তো দেখি তো ক্লিয়ার আছে। ঠিক আল্লাহ এটা নবুঝে দিলে কিছু নেই, বুঝে। তাই অলি আল্লাহ মানে আল্লাহর, আর বারো না আল্লাহর। আল্লাহর বন্ধুর লগে যদি কেউ মস্কারি করে আল্লাহ তার আল্লাহ যুদ্ধ ঘোষণা করি, বাঁচার কোনো সুযোগ নাই। এই পর্যন্ত আল্লাহর অলিল্য যে বিয়াদবি করি তার বেইজ্জত হইয়ে জিন্দিগি ইন্দি লানত হইয়ে এল্লাই অগর অগর চোখে দেখি অনারা দেখি নিয়ে কই থাকতাম না। হয় বেয়াদবির কোনো সুযোগ নেই। বোধ বাতেল হলে অলি আল্লাহ দুশমনল হদুয়া আছে, ওদিনে ইউগয় বোধ সুন্দর যুক্তিদের বোধ ওই ওয়াজ খালাম বালা করে ইবে গদে অলি আল্লাহ না দেখে, যদি অলি আল্লাহ দেখতো তো অলি আল্লাহর মাজারের বাক্সতুন টিয়া লই গেল দিবে নদরিল কে। যুক্তি কত পরিষ্কার। অলি আল্লাহ যদি দেখতো ওইবার বাক্সতুন কি লই গেল টাকা লই গেল দিবে নদরিল খা। তুই বেড়ে হলে বে হলে ধরা পড়ে রাত তুই বেড়ে হয়তো অনযুক্তি দেব সুন্দর পাবলিকও বলে দিল ও কথা তো ঠিক কই। আল্লাহর অলি যদি দেখতো, আল্লাহর অলি যদি ক্ষমতা থাকতো তাহলে জিবে জোতা ওই দান বাক্সতুন টাকা লগে ইতেরে ধরি লিখতো, ঠিক নিয়ে তো উজুর করে হয়তো উজুর অনযুক্তি দেবর পরিষ্কার দিয়ে আল্লাহর অলি দিবে সোডমিক কে বেলা খন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ খারঘর। আর একখানা বাড়াইতে ফেরতে মসজিদ খারঘর আল্লাহর ঘর। তা আল্লাহর ঘর থুন খদুয়া বর ফজিদতলা মানুষ গলো ভাই সুবহানা রব্বিয়াল আলা জোতা হগুন বালা। এই যে জোতাউন যে সাপ করি এর লই গেল গই তা আল্লাহ নদীর লোখা এই যে নি অলি আল্লাহ তুন আল্লাহর পাওয়ার কোটি কোটি গুণ বেশি নেওয়া না। তাহলে তারা আকলের উদ্দি কুত্তয় ফেসাক করি কি সুরে ফেসাক করি কি সময় হইলে আল্লাহর বিচার আল্লাহ করে, সময় হইলে অলি আল্লাহ শাস্তি অলি আল্লাহ দেয়। বড় করি হন সুবহানাল্লাহ। এখন আইয়ন ওলি আল্লাহ খারা কয় অলি আল্লাহ আল্লাহর বন্ধু। আল্লাহ নিজে দলিল করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু অলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে ফুলসারাদে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। বলে দিলেন কে? আল্লাহ বলে দিলেন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই অলি আল্লাহর। তো সেই জন্য এখন প্রশ্ন হলো, আমাকে একজনে প্রশ্ন করেছিলেন, হুজুর আমরা যে মাজারে যাই অলি আল্লাহকে আমরা দিই না অলি আল্লাহ আমাদেরকে কিছু দেন? প্রশ্ন, অলি আল্লাহকে কি আমরা কিছু জিয়ারত করে দিই না অলি আল্লাহ আমাদেরকে কিছু দিতে পারবেন, এই ক্ষমতা আছে কিনা? বুঝো তাইয়েন না, ইয়ে নিলে প্রশ্ন। তফসিরে মাজাহারি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 152। তফসিরে মাজাহারি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 152। কোনো আল্লাহর ওলি যদি মারা যায়, ইন্নাল্লাহা ইউতি লিআরওয়াহিম কুওয়াতাল আসজাদ, কোনো আল্লাহর ওলি যদি মারা যায় দুনিয়ার থেকে কয়েক গুণ পাওয়ার ওনার মাজারে বেড়ে যায়। বড় করে হ না, দুনিয়ার থেকে কয়েক গুণ পাওয়ার কবরের মধ্যে বেড়ে যায়। ফতোয়ার কিতাবের মধ্যে আছে 1 গুণ 2 গুণ সময় অনুপাতে 70 গুণ পাওয়ার দুনিয়ার থেকে উনার কবরের মধ্যে মাজারের মধ্যে বেড়ে যায়। তাইলে বইয়ু বইয়ু নামাইত ইয়া কমে না বেরিয়ে দে খড়ে মাজারত কবরত, মাজার ন যাইও, মাজার ন যাইও, মাজার ন যাইও, গালের ফালা কত রোডোয়া কি মাজার ন যাইও, অত গান তো ন বুঝিলি। মাজার মানি জিয়ারত করার স্থান, জিয়ারত গা ঠিক না, মাজার মানি জিয়ারত করার স্থান। তো ন যাইও কি আছে দে, ন যাইও কি আছে, মাজার মানি জিয়ারত করার স্থান। তো জিয়ারত করেন শিরিং নে, জিয়ারত করেন সুন্নত, জিয়ারত করেন কি? আর রসুল পাকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, গভীর রজনীতে বিছানা মোবারকত দয়াল নবীকে দেখতেছি না, হঠাৎ করে আমি উঠে দেখতেছি জান্নাতুল বকি শরীফের মধ্যে গভীর রজনীত দয়াল নবী 2 চোখ মোবারকের ফানি জেরে উম্মতের জন্য জিয়ারত করতেছেন, দোয়া করতেছেন। শুধু তাই নয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বলেন ঈদুল ফিতর, ঈদুল আজহা সাহাবায়ে কেরামকে নিয়ে আমার রসুল শহীদদের মাজার জিয়ারত করতে যেতেন। তাহলে এটা জিয়ারত করা সুন্নতে সাহাবা, বলেন এটা আমার রসুলেরও সুন্নত, সাহাবাদেরও সুন্নত। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিয়ারত করেন শিরিং ন, বেদান ন। আর একখানের সামনে আয়োজন ভাই সালাতুনিয়া बना दो मैं रसीन को मदीना, निकालो हो बगैर गम से ये सफीना। ज़मीं मैली नहीं होती, ज़मन मेला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन में ला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। सलातुनिया मुखाबत कमल वाले से वह जज्बा है सुनो लोगो, ये जिस मनों में समझ आए वो मन में ला नहीं हो
তাসালাতুনিয়া मेनाजा तो नहीं फनो पर मगर नासिर ये दावा है सनाए मुस्तफा करने सिफनों में ला नहीं हो तासलातुनिया বিরক্তি লানি গণবাজি কবুল হইব দেখানি ইয়ানার নাম দরুদ শরীফ জিয়ান আল্লাহ করে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ নিজগ নাই করি দেখামি ইয়ান দরুদ শরীফ বরি নরুন নবীরে সালাম দি এখামি ইয়ান কেতে যদি ফা যায় ইবা আল্লাহর বন্ধু হই যায় আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহিস সালাত আমার রসুল বলতেছেন যে উম্মত আমি রসুল উপর বেশি বেশি দরুদ সালাম করে কিয়ামতের দিন ও আমার পাশে পাশে থাকবে কিয়ামতের দিন ওকে আমি বুকে জড়িয়ে নিয়ে জান্নাতে চলে যাব বড় করে ফরম সালাতুনিয়া দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা কাইব আমার শুধু নবীর সালাম দরুদ পরে মজা পায় আমার শুধু নবীর সালাম দরুদ পরে যার প্রেমেতে কুল কায়ে না যার প্রেমেতে হয়ে গেল দেওয়ানা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমা লোকে আমায় পাগল বলে লোকে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে দেখলে চোখ জুড়ে যায় গুম্বাদে হাজেরা ওই মদিনার প্রেমে আমি দেখিবার পাগল ভারা মদিনার নবী না দেখে মদিনার নবী না দেখে মরেও শান্তি পাব না আমাকে পাগল করেছে আমাকে লোকে আমায় পাগল বলে লোকে আমার দুঃখ লাগে না না আমাকে পাগল পড়েছে সালাতুনিয়া আল্লাহ কবুল করক ইন্নাল্লাহা ইউতি লিআরওয়াহিম কুওয়াতাল সাজাদ খন আল্লাহর ওলি যদি দুনিয়ার থেকে মাজার মোবারকে চলা যায় কয়েক গুণ পাওয়ার বেড়ে যায় ফায়াযহাবুনা মিনাল আরদ ওয়াস সামা ওয়াল জান্নাত আল্লাহর ওলি যখন মাজারে চলে যায় তখন আল্লাহ জিজ্ঞেস করে এ আমার বন্ধু তোমার ইবাদত রিয়াজত নফল ইবাদত তাহাজ্জুদে হালাল হারাম বাসনা করে যে তুমি দুনিয়ার মধ্যে চলেছো তোমার কাজের উপর আমি আল্লাহ সন্তুষ্ট ছিলাম তোমার ইবাদত রিয়াজতের উপর আমি আল্লাহ কি ছিলাম সন্তুষ্ট ছিলাম ফায়াযহাবুনা মিনাল আরদ ওয়াস সামা ওয়াল জান্নাত তুমি কি দুনিয়ার জমিনে থাকবে না জান্নাতে যাবে না আসমানে যাবে আল্লাহ জিজ্ঞেস করে দে সুবহানাল্লাহ খাতে আল্লাহর ওলিতে খারে জিজ্ঞেস করে দে ওলি আল্লাহ রে বন্ধু রে অনের খামরুদ্দি আয় আল্লাহ কি আসিলাম সন্তুষ্ট অনেক দুনিয়া তাইবেন দুনিয়া মানে আনোয়ারানো আল্লাহর গোটা আল্লাহর ওলি মহত্ব গোটা পৃথিবী জাহির করতে পারে
বড় করে হ না। আল্লাহর ওলি মুহূর্তত গোটা পৃথিবী সায়ের করতে, এটার নাম বিশ্বাস, এটার নাম ঈমান, এটা সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। তাই কোথায় থাকবেন? জমিনে থাকবেন না আসমানে আসবেন না জান্নাতের খুশবু নিয়ে জায়গায় পৌঁছে দেব? তখন আল্লাহর ওলিরা উত্তর দেয়, অবারি তাআলা আসমানেও যাব না জান্নাতেও যাব না। তাই লক্ষ লক্ষ আশিক রাসূল আমাদের পাশে বসতো, আমাদের মজলিসে বসতো, দরুদ সালাম পড়তো, তুমি আল্লাহর প্রশংসা করতাম, রসুল পাকের সানা খানি বর্ণনা দিতাম। আমরা যখন দুনিয়ার জমিন থেকে আলমে বরজক মানে মাজারে চলে এসেছি, এখন ওই বক্তবিন্দুরা আমার কাছে আসবে, দুনিয়ার বিভিন্ন জায়গার প্রান্তর বক্তবিন্দু আমাদের মাজারে আসবে, এসে তাদের মনের আশাগুলো আমাদেরকে যেভাবে দুনিয়াত বলতো মাজারে এসেও বলবে। থয় আল্লাহ এখন আমাদের কেমন শক্তি আপনি দিয়ে দেন? আল্লাহ বলে দিয়ে দিলাম। তো কি করবি? ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, কিয়ামত পর্যন্ত আমরা আশিকদেরকে সাহায্য করতে থাকবো। ইয়ারা দিদ্দে না আর দেদ্দে এই পাওয়ার দিয়ে ওখানে, তাহলে আর তো চলাচলি করানোর কোনো দরকার নাই। যেটা আল্লাহ দের এটা আর যুদ্ধ করি বন্ধ করানোর সুযোগ আছে না? নাই। তুই যদি আমানসার মাজারে ন যাইও, বাবা মহসন আলিয়ার মাজারে যাইও না, বান্ডার শরীফ যাইও না, কদম তমসাব তুই বই থাক, আয় আয় গই আনার বাদ যদি ওরজোর পরে তোমার দেখা হইব, ঠিক নিয়ে মগর আসে করে তামাইলাই থাকতো নো যাবি গই খালি বাবা মহসন আলিয়ার এটা যদি 91 তুয়ানো চলে আসে গাই দিব, আসে আই যাব। এটা খাল সাগর সাঁতার ন জানিলেও মরিবতে জানে, তবু ওরও রাইছে বাবা মালাক সর এটা যাবি গই। বিশ্বাস ইয়ানের নাম আশেকের একখান বড় খেলা, বড় করে সুবহানাল্লাহ। ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, আর তারারে সাহায্য করিম, মনের আশা সাহায্য করিব মানে আর রসুল তুন লইয়ে দিব দেরি, আল্লাহ তুন লইয়ে রে দিব দেরি। আর উসিলে ধরি অলি আল্লাহর উসিলে ধরি কি সাহায্য দে, সাহায্য সাহায্য দোয়া সাহায্য, বড় করে সুবহানাল্লাহ। দিত ফারে দে বিশ্বাস আছে না? তাইলে ইমান, তাইলে আদব, ন তাইলে বরবাদ, তখন নাম ইমান, বড় করে সুবহানাল্লাহ। এলে একজন ন মানে দে আল্লাহর অলি মাজারন নাই, তোরা কাউ দু দিয়ে জিয়ারত গড়র বাজান কই কই ফরান দি ফেলর দামেস্কত খড় কইলাম দে, দামেস্কত আবু সালে তাহের কুর্দি রহমতুল্লাহ আলাই এবার মাজারত আসে কলে জিয়ারত করে দামেস্কের গভর্নর, দামেস্কর গভর্নর ইবে আসলে কেনা বেহামিক খেয়ে ইটা কদে বাজান কই কই এটা ফরান কাদি ফেলর। তুই বে তো জিয়াতা আল আউলিয়াউ লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই, ইন্তেকাল মানে ট্রান্সফার হই দে, মৃত্যু জিন্দা তো বেলায়ত জিন্দা, কিয়ামত পর্যন্ত বেলায়ত জিন্দা। ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম, আবু সালে তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি মাজারতুন গভর্নরের এমন ভাবে লাথি মারলেন এখনো ফা মোবারকটা বাইরে আছে, এখনো ফাইন করে ইউটিউবে সাঁচ দি চাইও ইয়ানের গ্লাস ফিটিং করি লেখকে সপ্তাহে সপ্তাহে ইয়ে নতুন কি কাটে আচ্ছি বে মরি ফুঁসি গেলে এ লাথি বে ফুটবলের নান মারি থাকতো না, জিন্দা না অলি আল্লাহ জিন্দা না কে এখন তো সগন মালা দিও না ফুতের ফুটাইন, ফেসবুকে দুদিনে ডেইলি জানো না ভারতের উগ্র বিশ্ব রোড ফরি গেই দে, কি রোড? বিশ্ব রোড প্রায় 8 লাইনের, তো মধ্যখানে ফরি গেই দে মাজার উগ্র প্রসিদ্ধ উগ্র বহু বছর পুরানা উগ্র কি ফরি গিয়ে তো মাজারিবে খ্যাং করিব,
তো শেষ পর্যায়ে মাজার কমিটি সিদ্ধান্ত লইও খাদেম অলর হল দে আড়াতে লোড ইবের কারণে বহুত কিছুর অসুবিধা হয় মাজার ইবের লাই অনরা ইবে ওর একখানা লারিয়েরে ইয়াতুন আর ডবল জাঙ্গাও দিয়ম সসম মানে মাজারও করে দিয়ম একখানা ইবে ও বাঙ্গিয়ে লারির তেরকম নিয়ঙ্গ বহুত আইনা তালতি দি কোড়ো দি খাস খাম সাজাইয়ে রে আইনি 100-280 বছর প্রায় 300 বছর হইয়ে মাজারি বেতন লাশ মোবারক তুলে দে অদে শরীর তো দূরের কথা কাফনে পর্যন্ত দাগ লাগে নাই মরি গিয়ে মরা তো দূরের কথা শরীর তো দূরের কথা খাবনো তো দাগ ন লাগে এখনো শ্বাস মারি শ্বাস না চোখত মালা দিস তো ভূতের ভূত স্যারা ইয়ান এখনো জ্বলেন না বড় করি ক না আল্লাহর অলির মৃত্যু নাই কয়েক গুণ শক্তি আরো কি হয়ে যায় বাড়ি যায় ইয়া তো বহুত মাজারত ফেসবুকে চাইও না লড়ত দে মাজার লড়ত দে আল্লাহর অলিয়ল নিঃশ্বাস ফেলায় জগতের দেখাত দে নগা প্রাইস এখনো আমরা মাজার মোবারকে জিন্দা আছি লড়েন না কিছুদিন আগে আমাদের আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ মাজারর লড়ে ছিল সুবহানাল্লাহ বলেন না মরে গিয়ে নহইও অলি আল্লাহ জিন্দা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই গরিব মানি বে গরিব আছিল যেন গরিবের দরদি আছিল দে না গরিবে নওয়াজ মানি কি আছিল দে গরিবের দরদি আর একটা খালা ফল কর দেখি কি খালা হইল দে না নাম দে খালা ফলে দিয়েছে খানি বহুত মিডল এমন নাম আছে কিন্তু গালত দিলে জিলবাই ফেরত দিবে ভাই এলে বহুত নামল আছে তো ওই খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই গৌসবাগি বলতে মহিউদ্দিন ইবে দিনের জিন্দা করি ইবে মঈনুদ্দিন দিনের সাহায্য করি বড় করি খন